এখান থেকেই করে। ওরে ভাই রে সুবহানাল্লাহ। আমরা এখন ডিম পাহাড়ের দিকে যাইতেছি আর কি। আমার সাথে আছে সুমন ভাই, আর এই ভাইয়ের নাম নাকি জাহাঙ্গীর ভাই। উনি তো ঢাকা চলে গেছে, ঢাকা ব্যাক করতে আর কি। ওনার খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স করে, মানে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বলতে ওনার মনের ভয়। উনি মনে করে উনি চিন্টুর নাম শুনে ভয় পেয়ে গেছে। চিন্টু নাকি বাইকারদের পার চালায় এইসব হ্যান। মানে আপনারা ভয়ঙ্কর ভিডিও ছাড়েন, আর এই নিউ পাবলিকগুলো সেই হ্যাঁ আসলে উনি পাহাড়ে চলে আসছে। পাহাড়ি রোড আসলে হ্যাঁ ভিডিও দেখে আর কি বোঝা যায় না পাহাড়ি ঢালগুলো যে কতটা খারাপ বা কতটা নিচে হতে পারে, ঠিক আছে। মানে এই জায়গায় একটা ছবি তোলা দরকার। আরে আপনি তো তুলেন না, আমার আছে আমার আছে এই জায়গায় না, ওই সামনের পাহাড়গুলা নিয়ে এখন খায় না তাইলে জোরে চালাইলে আমার ভিডিও তাই তো না আপনি এই রাস্তা হইলো মারাত্মক, মানে আরো বালু বিষ লাগায় পড়বো তাকে পইরা আড্ডি ভাঙবো। আরে মিয়া আর খাতে গেলে তো শেষ, আর পাওয়াই যেত না। নিচের খাত এদিকে চাইলে শুনে ভয় পেয়ে যেত। না ওনার করবো আমি তো আমার লাইনে ছিলাম, হয়তো উনি তো নতুন বাইকা, উনি তো বুঝতো না কি ব্যাপার। এই ডিসকভার এইরকম করতেছে কেন? ক্যামেরা দিকে সামনে দিতে ওনারা অ্যাপডেট কোথায় লইলে এখন আমরা খালি উপরের দিকে উঠতেছি। ডিম পাহাড় অনেকদিন পরে ডিম পাহাড় উঠতেছি। ডিম পাহাড়ে অনেকদিন পরে উঠতেছি। ডিম পাহাড়ে সুন্দর ও রে ভাই সুন্দর কি বলি, ডিম পাহাড়ের সেই সুন্দর রাস্তাগুলো অনেকদিন পরে উঠতেছি ডিম পাহাড়ে। বাট আমার একটা আফসোস হয়ে গেছে, ডিম পাহাড় ভাঙ্গা থাকা। ও রে সুন্দর তো জঙ্গল, পাহাড়ি জঙ্গল। আরে ডান সাইডেও তো সুন্দর পাহাড়ি জঙ্গল সব। বাহ তো ডিম পাহাড়ের সেই পুরনো রাস্তা, ডিম পাহাড়ও তো ভাঙ্গা ছিল এক সময়। সেই ভাঙ্গা অফ রোডিং ডিম পাহাড় আপনি কি পাইছিলেন সেই ভাঙ্গা রাস্তা? তাই আপনি তো পাইছিলেন এই রাস্তা? তাই পড়েন না এমনি বুঝতে বুঝেছি। আপনি পড়েন না বেশি, সামনে আইতে যে পড়েন না করতে যে খাতে যাবেন, আস্তে আস্তে যান, ঠিক আছে। আইলেন ডিম পাহাড়ের রোড। ও ঝোপঝাড়, এই ভাই এই ঝোপঝাড়গুলা কিন্তু বর্ষাকালে মানে বৃষ্টির আগে কিন্তু এগুলো ছিল না, একবারে পরিষ্কার আছে কিন্তু দুই সাইড। এখন বর্ষাকালে একদম শেষের দিকে এরকম রাস্তার হ্যাঁ বুঝা লাগব, একদম জঙ্গল হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা হয় মনে হয় না। হ্যাঁ এখন তো দেখা যায় না।
রোজগারে বইরা গেছে পুরো এরিয়া। সাইডে তো এখন দেখাই যায় না কিছু, এই জায়গায় মনে পুজো দিচ্ছে। ও যে এই জায়গাতে দেখা যায় না। এই গেছিলেন মিয়া, গেছিলেন আপনার আপনার ধ্যান দিয়ে কোথায় টাকাটা তো এখনই কই, আপনার টাকাটা তো আপনি এখনই ঠিক করছেন মিয়া। তো এই রাস্তাটা এদিকে যাওয়ার সময় প্রায় সময় আর কি মেঘ পাইতাম। এখন তো প্রচুর রোদের মধ্যে আসলে কিছুই শুধু রোদের তাপ লাগতেছে তো মিষ্টি একদম হালকা, একদম আলতো ছোঁয়া মিষ্টি রোদ এটাকে বলে। ঠান্ডা এবং আলতো গরম মানে গরমও না, এটা কি রোদের মিক্স, মানে এটা এই ফিলিংটা যে কি লেভেলের মজা এটা আসলে না আসলে বোঝা যাবে না এখানে ডিম পাহাড়ে। এই ভাই ডিমগুলার ওই জায়গায় যাবো, ডিম কই, ডিম পাহাড়ে ডিমটা কই? আরে ডিম পাহাড়ে ওই ডিমগুলার একটা ছবি তুলুন। তো এনেকে রেখা রইতেছেন ওই যে সামনে যাই তো জমা দেওয়া যায়, আবার ঘুরা এই দিকে আসতে হইব। ও সামনে দাঁড় করে সামনে, ও আমরা ওই যে আরে কি ব্যাপার, ও বাইরে এটার বাইরে। আপনি মিয়া খালি জায়গার মধ্যে পুরে দিতেছেন, আমি বুঝলাম না। তো সুমন ভাই হঠাৎ করে গুগল ম্যাপে ব্যস্তরা কিনা এই দুধি বাজারে ম্যাপ দেখতেছে, বলতেছে 3 নাকি সময় যাবে না। আসল বিষয় হচ্ছে সুমন ভাইয়ের ভিতরেও এখন একটু ভয় কাজ করতেছে। ওইটা আমি আন্দাজ করতে পারতেছি কিছুটা হইলেও। সুমন ভাইও এখন কিছুটা ভয় পাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা এখন ডিম পাহাড়ের আমরা ডিম পাহাড়ের সেই চেকপোস্ট পার হয়ে এখন আমরা যাচ্ছি সিন্ধুর দিকে। অ্যান্ড মুড সুইং এখন কিছুটা মুড সুইং অলরেডি সুমন ভাইকে দিচ্ছে মুড সুইং। তিনি নাকি সিন্ধু থেকে নাকি সময় যাবে না। তো ওই যে ডিম পাহাড় সামনেই। তো ভাই ওই বট গাছ তো লেনে খারো মুখ, তাই আপনি একলা যান, বট গাছে এনে দাঁড়াবো একটু। ও ডিমের উপরে তো যাবো। ওই ডিম পাহাড়, হ্যাঁ ভাল লাগবো দেখেন, অবশ্যই মানে ভাল লাগবো। তো আমি যেখানে দাঁড়াইছি লাস্ট টাইম দেখছেন না, এক সপ্তাহ আগে যে আইছিলাম এই জায়গায় তো দাঁড়াইছিলাম 1 সপ্তাহ আগে বটগাছ তলে ডিম পাহাড়ের এই জায়গায়। সুন্দর জায়গা, ঠান্ডা জায়গাও সুন্দর। ও রে ভাই রে, কোনো মেঘ নাই দেখছেন, ডিম পাহাড় একদম পরিষ্কার। এখানে দাঁড়ায় একটু 5 মিনিট দাঁড়াই, পরে রওনা দেই। বাজে হচ্ছে 11:43 বাজে, 12টার দিকে আমরা এখান থেকে বেরোয় যাব। নামাজ তো পড়বো ইনশাল্লাহ। ও ডিম পাহাড়ের এই বটগাছের নিচে এখানে একটু রিল্যাক্স করব কিছুক্ষণ। অ্যান্ড কি সুন্দর দৃশ্য ডিম পাহাড়ের, একদম ক্লিয়ার একটা ভিউ দেখা যাচ্ছে ডিম পাহাড়ের। আর লাস্ট টাইম আসছিলাম সময়ও এখানে একদম ডিম পাহাড়ের একদম চূড়ায় ওইখানে মেঘ লেগেছিল একদম লাস্ট টাইম যখন আসছিলাম। আর এখন হচ্ছে আকাশ একদম
ক্লিয়ার পরিষ্কার, মেঘ অনেক উপরে অনেক, আকাশ একদম এদিকে পরিষ্কার ক্লিয়ার একদম। ডিম পাহাড়ে এখানে আমি আর সুমন ভাই আছি, এখানে আমরা এখানে কিছুক্ষণ পরে আমরা তিনদুর দিকে বের হয়ে যাব, এখানে কিছুক্ষণ রিল্যাক্স করি। ও যে ভাই নিচে দিয়ে ওয়াশরুম বানাইছেও একটা পলিথিন দিয়া পাহাড়ের লোকজন। একটা সাউন্ড পাহাড়ে আসলে একটা সাউন্ড শোনা যায় একদম, এক কোনো পোকা মনে হয় সাউন্ডটা। তিন 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 দুতে আরো ক্লিয়ার। ওই যে বাইকটা নামাই দিছে বুঝছো, হ্যাঁ এমনও কইছে ভাই কই যাবে, হ্যাঁ তিনদু যাবো এখন, হ্যাঁ তিনে নামতে পারে না, তিনদু কেমনে? কারে আপনার কয়? না এই যে হ্যাঁ যে বাইক নামাই দিছে, আরে মিয়া ওনাই তো মনে হয় ভয় পেয়ে গেছে। থানচিকুটির রাস্তায় মনে হয় ভয় পেয়ে গেছে ওই জায়গায়, আর টমাটুঙ্গিতেও ঘুরা লাইলো। কিন্তু তো ভাই জীবনও সম্ভব ছিল না, তবুও কনফিডেন্স দিয়ে নিতাম। মানে এখন তো এরকম অজুহাত দিছে, কাজ আছে, হ্যাঁ একটু পরে এখানে তো আর কিছু করার নাই। যাক, চাঁদের গাড়ি উঠে ডিম পাহাড়ের রোড পরিষ্কার, ডিম পাহাড়। এই ডিসকভার বাইকগুলা তিনজন লয়া মিয়া কি টানাটা না টানে। আল্লাহ আল্লাহ করে এক বান্দরপুর যদি যাইতে পারে তাহলে সমস্যা নেই। না বান্দরবান যাইতে পারবো আস্তে আস্তে গেলে, কোনো ব্যাপার না। এই তিনজন নিয়ে যাইতেছে। তিনজন নিয়ে যাই। কি ঠিক আছে? গেটআপটা ঠিক আছে? ওরা গেট আপটা ঠিকই আছে। ও পানি খাওয়া দরকার। ক্যামেরা ওই জায়গায় এইদিকে কারণ তাইলে ফুটেজে আসবেন। এই জায়গায় দাঁড়ান মিয়া। আরে ছবির প্লেস পাইছি তো রে ভাই। কই? ওই যে মিয়া, কোন জায়গায়? আসো তুমি আমার সাথে, এই জায়গায় ছবি তোলা কয়টা যায়, ভালো আসতেছে ছবি। বিয়ার না একদম ছবি তো সুন্দর হইবে। হয়েছে আলাদা করলাম যেখানে বসে গেছে। খবর গেছে না আরে ও ঠিক আছে হবে। সেনাবাহিনী দিয়ে পাবো ঠিক আছে বাবা। কিভাবে চলতেছে? আরে গ্লাভসটা খুলো না রে ভাই, হাতটা গ্লাভসে আপনার কি করছেন মিয়া? জুম ছবি করতে পারবো না, করতে পারবো না। জুম করতাম গে, আমি তো এইভাবেই ছবি সুন্দর হইতাছে। এই মিয়া বায়ু ছাড়ছে, কি ছাড়ছেন? বায়ু। হ্যাঁ নিদিকে আরে এখান থেকে তুলো, আরে তুললাম তো রে এখান ভাই। থেকে তুলো, এখান থেকে বট গাছের নিচে বসে আছে, তো ফিল আছে না? হ্যাঁ নেন আসেন, নেটওয়ার্ক আছে? ছবি তুললেন আগে পরে নেটওয়ার্ক। তোলেন তোলেন। এদিকে দেখো। দূরের তে তোলেন, গাড়ির পিছের তে, গাড়িটা লইয়া। এদিকে
দশটা নিয়ে তুলতেছি এদিকে দেখো এই দিকটা আমার হুন্ডার লয়ে তুললেন না একটা বাইকটা লয়ে 05 দিয়া বা 1 দিয়া দূরের তো এই পাহাড়টা উঠেন তোমার এক সাইডে রাখো এই ভাই আমার মোবাইলটা দূরে তুলে দেন না এনে নেট আছে বাহ দেন হ্যাঁ ভাই দুটো করে দাও ইন্টারের এখানে এখন আমি আর সুমন ভাই এখানে ক্যামেরাটা ফিট করে রাখছি আর কি ভিডিও হচ্ছে ওইদিকে এই রবিন ভাই বট গাছ আরে মিয়া আমি ভিডিওই করি নাই রিম্পার এখানে আমি আর সুমন ভাই এখানে বাইক এখানে রেখে আমরা বট গাছের নিচে একটু রিল্যাক্স করে পাহাড়টা দেখছি আর কি রিম্পার আজকে একদম ক্লিয়ার ওদিকে এখানে একটা ছবি তুলে আমরা 3 দিকে চলে যাবো এই যে তুই ওই জায়গায় যেতে চলেন তো ওরে মেঘটা তো অনেক দেশ সবচেয়ে ভালো ইডারেশন লয়ে তুলবেন রে ভাই আমি সবে আস্তে আস্তে সব তুলবো মেঘ নিতেছি সাইডও নিতেছি আগে আগে যদি যাইতাম রেমাক্তি যাওয়া যেত বুঝছো দেরি করতেছেন সেই কি ছবি তুলতাছেন না ভিডিও ছবি তুলছি বললেন বাইকটা লয়ে তুললেন বাইকটা লয়ে হ এই যে এমনি বাইক পিছনে রেখা চলো এই জায়গায় যাই কোন জায়গায় জানবি মিশন এখন তিন্দু আমরা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম প্রায় 1 ঘন্টার মতো এখানে আর কি সময় কাটালাম ডিম পাহাড়ের এখানে বটগাছের নিচে আর এখন আমরা তিন্দুর দিকে যাব খুব সুন্দর সময় কাটলো এখানে 1 ঘন্টার মতো সময় কাটিয়েছি প্রায় 1 ঘন্টার মতো সময় কাটাইছি এখানে আর এখন চলে যাব ডিরেক্ট তিন্দু তো খুব ভালো মানে সময়টা যে কোন দিক দিয়ে চলে গেল আসলে প্রকৃতি এনজয় করতে করতে বুঝলামই না এখন তিন্দুর দিকে যাব খুব এক্সাইটেড সুমন ভাই আর আমি আর কিছু রিগ্রেট নিয়ে আমাদের কিছু না পুরোটাই রিগ্রেট নিয়ে আমাদের সিনিয়র ভাই চলে গেছে ঢাকা চলে গেছে উনি একদম আর চাঁদের গাড়ির লোকরা শুধু আফসোস করে তারা কোনো জায়গায় দাঁড়ায় না তাদের নিয়ে খালি ড্রাইভার খালি দৌড়ের উপরে থাকে কারণ তার হচ্ছে ট্রিপ মারতে হবে আরেকটা একটু পরে বাট আমাদের তো নো ওয়ারি আমরা বাইক নিয়ে
আমরা এখান থেকে এখন তিনজুর দিকে বের হয়ে গেলাম। আল্লাহ ভরসা। ও তিন পাহাড়, আল্লাহ কি সুন্দর সৃষ্টি, সুবহানাল্লাহ। এখানে যতবারই আছি ততবারই মুগ্ধ করি। অফরোডিং গেছিল ডিম পাহাড়ের সামনে, এখান দিয়ে অফরোডিংটায় যাইতে পারলে ভালো লাগতো ভাই। সাইডে একটা অফরোডিং আছিল, এই যে ডাইন সাইডে দেখেন নাই, অফরোডিং রাস্তা ছিল এখানে, আমি দেখছি। আমি তো আপনার পিছনে আছি। আগে প্রথম এখান থেকে 24 কিলো। এই যে ডিম পাহাড়, একদম পরিষ্কার ভিউ ডিম পাহাড়ের। চলেন ওই ডিমের সামনে, ডিম ওইটা কি ভাই, ওই যে উপরে বাম সাইডে যে উঠছে ওইটা নাকি, ওইখানে দেখতে হইব নাকি? চলেন দিই। আমি তো গেলাম, কয়েকবার গেলাম, ওইখানে তো পাইলাম না। ও ডিম পাহাড়, সুবহানাল্লাহ, সুন্দর সৃষ্টি আল্লাহ। ডিম পাহাড়ের ছায়ায় তখন রোদে গরম লাগছে, এখন আবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন। এখানে অনেকটা খারাপ, আবার উঠতে হবে। ডিম পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি এখন। কুত্তা বাড়ি কুত্তা না, এই মেয়ে খ্যাক খেলে মতো করা যায়। জানি এখন উপরের দিকে উঠবো খালি, তোমার বাইকে পাওয়ার পাচ্ছে না। আমি 2 গিয়ারে উঠিব না, 1 গিয়ারে উঠতে না, এক গিয়ারে উঠতে পারতেছে না। এখন আবার উনায় 1st গিয়ারে খিচে টানতেছে, তবুও 1st গিয়ারে খিচে টাইম আমার সামনে যেতে পারতেছে না। তোমার ভাইয়ের বাইকের পাওয়ার আর দিচ্ছে না। এই জায়গায় বসছিলাম আমি আর শিশির ভাই, চা খেতে বসছিলাম এখানে লাস্ট টাইম। অ্যান্ড এখানে বৃষ্টির সময় আমরা আসছিলাম, আমি আসছিলাম, সুন্দর সময় এখানে বর্ষাকালে আসছিলাম। আর এখন একদম ওয়েদার শুকনো। ওরে ভাই কি কর্নারটা করলেন আপনি, সেই বাইকটা গেছেন পুরো ভাইরাল ভাই, আপনি ভাইরাল। ওই ডিমে যাইতে হইব, ডিমে। ওরে ভাই আপনি কি গেছিলেন তো, এখনই লাগাই তো দিয়েছিলেন নিয়ে, আমি তো দেখছি ক্যামেরায় বন্দি সেটা দিয়েছিলেন লাগাইয়া। ওরে কি সুন্দর জায়গা দেখছেন, কাশফুল উঠছে, অসম্ভব সুন্দর কাশফুল। ও খারাপ আপেল হচ্ছে এখন। কাশফুলই নাকি। আর 3 দুপুরে আগে ওই ডিমের সামনে যাই, ডিম পাহাড়। না ভাই রাস্তা অবস্থা ভালো না, যায়েন না, রিস্কি। হ্যাঁ ভাই, 3 দু পর্যন্ত যাওয়া যায় না, মানে রাস্তা খারাপ, প্রচন্ড খারাপ। হ্যাঁ আমাদের টিম গেছিল তো, ওই যে পর্যন্ত ভালো, তারপরে যে একটা খাদ আছে, তারপরে প্লাস্টার, তারপরে যে আরো খারাপ, প্রচন্ড খারাপ। ও ওই বাঙ্গা রাস্তায় ওইখান থেকে ঘুরে আসছেন, ব্যাক আসছেন? আমরা যাই নাই, আমাদের অন্য গ্রুপ গেছিল না, ব্যাক আসছে। আমরা যাই নাই ভাই রাস্তার অবস্থা খুব খারাপ। কিন্তু ওই আপনার পিছনে বিচ্ছু ভাই, বিচ্ছু পিড়ে 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 বড়, আরে অনেক বড়। আরে ভাই রে
দেখছেন নি ভাই, ভাই এটা কামড় দিলে ভাই সর্বনাশ। আপনারা তো রেস্ট দিয়েছিলেন ওখানে, ভালো করছেন। আরে ভাই খুব ভালো সময় কাটছে। এখন আপনারা তো ভয় ঢুকাই দিলেন ভাই, তিনটু এখন কিভাবে যাই? হ্যাঁ ভাই তাই? ওরে ভাই, তো কিছু বাইকার ভাইরা এখানে বলতেছে তিন্দুর রাস্তা নাকি খুব খারাপ। ভাই আপনি গেছিলেন? ভাই গেছিলেন তিন্দু? যাওয়া হয় নাই? ও তাই? বন্ধ করছি এক করে এই রাস্তা খারাপের জন্য? খালি প্ল্যানটা বন্ধ করছি। ও দেখি, আল্লাহ ভরসা, চেষ্টা করব। আপনারা গিয়ে দেখেন, হ্যাঁ জি ভাই, গিয়ে দেখেন। আমি আসছি কিশোরগঞ্জ থেকে, ভাই আসছে ঢাকা থেকে যাত্রাবাড়ি। আমরা দেখি চেষ্টা করবো ভাই, যেতে পারি কিনা ট্রাই করি। ট্রাই করে দেখেন, যতদূর যাওয়া যায় যাবেন। হ্যাঁ যতটুকু যাওয়া যায় যাবো আর কি। তারপরে গাড়ি রেখে চলে যাবেন। হ্যাঁ ওইটাই ট্রাই করবো। কোনটা? আরে ভাই আপনার মিতা ভাই, কোলাগুলি করেন? হ্যাঁ কোলাগুলি করি ভাই। আরে তো কোলাগুলি করেন ভাই, আপনার বাইক। বাইক রেও কোলাগুলি করান। আমাদের কাছে দুইটা সাধারণ মডেল আছে, ওই একটা আর একটা আছে হ্যাঁ, official। আরে ভাই অফরোডিং নিয়ে এসে তিনটে যাবে এজন্য কোনো চিন্তা নেই। হ্যাঁ এই বান্দা তো অফরোডিং নিয়ে অফরোডিং টায়ার লাগাইছে এই জন্যই পুরা। তো চিন্তা উনি পাগল, আমার নিয়ে যাইতেছে, আমি তো ভয় পাইতেছি ভাই। আমি এখন কেমনে যাবো? আমার টায়ার খালি চাক্কা জায়গায় স্লিপ করে। অফরোডিং আছে। আমার এখন জোর করে নিয়ে যাইতেছে, আমি ভাই প্রচুর ভয় আছি। আর আপনারাও ভয় দেখা দিচ্ছেন এখন তো। যে পর্যন্ত যাওয়া যায় হ্যাঁ ইচ্ছা আছে যদি তাই যাবেন যাওয়া যায় ওই পর্যন্ত। এখন দেখি সময় না, নামাজ চলেন যে পর্যন্ত যাওয়া যায় যাই। পড়তে হবে। ভাই কিন্তু ডুয়েল পারপাস না, সম্পূর্ণ সম্পূর্ণই ওই যে ওটা হলো ডুয়েল পার। হ্যাঁ হ্যাঁ ডুয়েল পারপাস। ভাই চলেন চেষ্টা করি ভাই, কতটুক